এই দেখুন, হয়েছে না আমাদের ম্যাঙ্গো আইসক্রিম একদম ক্রিমি ক্রিমি। এসে গেছে না আপনাদের মুখেও জল। আজ বানাবো গরমে সবচেয়ে খাস, সবচেয়ে পছন্দের ঠান্ডা ঠান্ডা ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। আর আজকের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হবে ঘরেরই সব জিনিস দিয়ে, একদম সিম্পলভাবে। আর এতটাই লাজবাব যে বাজারেরটা তো ভুলে গিয়ে ঘরেই বানিয়ে নিতে চাইবেন। আর এই রেসিপিটা সবথেকে খাস যে 100% গ্যারান্টি, একদম বরফ জমবে না, একদম ক্রিমি ক্রিমি আমাদের আইসক্রিম তৈরি হবে, যে আপনারাই আমাকে বলবেন যে আইসক্রিম একদম লাজবাব হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সুপার ক্রিমি, সুপার টেস্টি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি মিষ্টি আম। এখানে আমি একটা আমই নিয়েছি, যদি ওজনে বলি তাহলে 350 গ্রাম মতো আম। সব থেকে প্রথমে আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনাদের ওখানে যে মিষ্টি আমটা পাবেন আপনারা সেটাই ব্যবহার করবেন। গরমে আম এমন একটা জিনিস, এতে তৈরি সব রেসিপি ভালো লাগে। আর তার মধ্যে যদি আবার ম্যাঙ্গো আইসক্রিম, তার কথাই আলাদা। আর আজকে যে আমি প্রসেসে আইসক্রিম বানাচ্ছি, আপনারা বিশ্বাস করে করতে পারেন না। এতে কোনো গ্যাস জ্বালাতে হবে না, ঘন্টার পর ঘন্টা দুধকে বয়েল করে ফুটাতে হবে। এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে আমি আমের ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে করলে আপনারা বেশি পাল্প পাবেন আর ওয়েস্টেজও কম হবে। সব পিসগুলোকে আমি এরমভাবে কেটে নেব। এই দেখুন, আমি আমের পাল্পটা পেয়ে গেছি। এবার আমি নেব একটা গ্রাইন্ডিং জার, আর এই জারের মধ্যে আমি আমের পিসগুলোকে ঢেলে দেবো। আর ভালো করে একটা আমের পিউরি আমি তৈরি করে নেব। আর এই দেখুন, ভালো করে আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন, একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। আর আমের কালারটা কেমন আসবে সেটা ডিপেন্ড করে আপনারা আম কেমন ধরনের নিয়েছেন। পাল তো আমাদের হয়ে গেছে, এবার লাগাবো একটা ট্রিক্স। বাজার থেকে ক্রিম না নিয়ে এসে আর না কুকিং করে কেমন করে বানাবো ক্রিমি ক্রিমি আইসক্রিম, চলুন ঘরে বানাই ফ্রেশ ক্রিম। তার জন্য একটা বাউলে আমি নিয়ে নিয়েছি দুধের মালাই। দুধ ফুটানোর পর ঠান্ডা করে ফ্রিজে রাখলে দুধের উপর যে মোটা মতো লেয়ার আসে, সেটা আপনারা মিল্ক ক্রিম বলেন বা মালাই বলেন, ব্যাস ওইটাই। এটা 2-3 দিনের, আর যদি কোয়ান্টিটিতে বলি তাহলে 1 কাপের একটু কম। আর এর মধ্যে দেবো বড় চামচে 3 থেকে 4 চামচ হালকা গরম দুধ, বেশি গরম নয়, লিউকওয়ার্ম যাকে বলে। এবার ভালো করে হুইস্কার হোক বা ফোক দিয়ে বা চামচ দিয়ে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। তাহলে আপনাদের ঘরেই বাজারের মতো একদম ফ্রেশ ক্রিম তৈরি হবে। যখনই মন করবে তখনই যে কোনো ফ্লেভারের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন, আমাদের ঘরেই কত সুন্দর ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গেছে। এখানে একটু যে পিস দেখাচ্ছে, ফাইনালি যখন এটা আমরা মিক্সিতে চালাবো তখন এটা পারফেক্ট হয়ে যাবে। আমরা গ্রাইন্ডিং জারে যে ম্যাঙ্গো পাল্পটা তৈরি করেছিলাম, এর মধ্যে সব ক্রিমটা আমরা দিয়ে দেবো। আর তার সাথে দেবো বড় চামচে 4 থেকে 5 চামচ চিনি। আপনারা স্বাদ অনুসারে দেবেন। আমার আমটা খুব ভালো মিষ্টি ছিল, তাই এখানে আমি 4 চামচ চিনি দিলাম। আপনাদের আমি যদি মিষ্টি কম থাকে তাহলে একটু চিনি বেশি দেবেন। এখন আইসক্রিমকে একদম ক্রিমি ক্রিমি বানানোর জন্য আর যাতে এর মধ্যে কোনো বরফ না আসে, তার জন্য আমি এখানে বড় চামচের 4 চামচ দিচ্ছি মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা এই আমের মধ্যে যে জলের মাত্রাটা থাকবে ওটাকে অ্যাবজর্ব করে নেবে, আর আইসক্রিমকে একদম ক্রিমি বানাবে, আর বাইন্ডিংয়েরও কাজ করবে। আর আপনাদের কাছে যদি মিল্ক পাউডারের সুবিধা না থাকে তাহলে এখানে অল্প কাজুকে মিক্সিতে পাউডার বানিয়েও দিতে পারেন, তাতেও ফ্যাট কন্টেন্ট আসবে আর বরফ জমবে না। আর এখানে ফাইনালি দিয়ে দিলাম সামান্য একটু এলাচ পাউডার। খুব ভালো লাগে ম্যাঙ্গো আইসক্রিমে। আপনাদের কাছে ভ্যানিলা ফ্লেভার থাকলেও দিতে পারেন, প্লেনও বানাতে পারেন, কারণ ম্যাঙ্গোর একটা নিজেরই আলাদা স্বাদ থাকে। শেষে এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ নুন। নুন দিলে এটা নয় যেটা নোনতা হয়ে যাবে, এটা দিলে টেস্টকে, মিষ্টিকে আরও ইনহ্যান্স করবে। এবার ভালো করে একটু থেমে থেমে 1 থেকে 2 বার আমি মিক্সিতে চালাবো, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়।
আর এই দেখুন মিনিটের মধ্যে আমাদের ম্যাঙ্গো আইসক্রিম একদম তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এর ক্রিমি টেক্সচার। আর তাহলে ভাবুন তৈরি হওয়ার পরে কতটা ক্রিমি হবে। আমার গ্যারান্টি এতে একটুকু বরফ আসবে না, আর খুবই ক্রিমি হবে, আর টেস্টের কথা তো বলারই নয়। এবার আমরা নেব এই ধরনের মোল্ডস। আপনাদের কাছে যে কোনো কুলফি মোল্ডস হোক বা গ্লাস হোক, বাটি বা পেপার গ্লাস হোক, আপনারা সব কিছুর মধ্যেই আইসক্রিম জমাতে পারেন। ইভেন আপনারা বাচ্চাদের যে লাঞ্চ বক্স আছে তার মধ্যে জমাতে পারেন, কারণ এটা খুবই ক্রিমি তৈরি হবে। এখানে আমি নিয়েছি মোল্ডস, বাজারে যেমন পাওয়া যায় ম্যাঙ্গো আইসক্রিম ওই রকমই লুক এসে যাবে। সব মোল্ডসে আইসক্রিম আমি এইভাবে ফিল করে দেবো। বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আমার সব মোল্ডসে আইসক্রিম ফিল করা হয়ে গেছে, আর উপর থেকে আমি কভার করে দেবো এইভাবে ফয়েল পেপার দিয়ে। ফয়েল পেপার না থাকলে কোনো প্লাস্টিকের প্যাকেট দিয়েও এটাকে কভার করে নিতে পারেন, যাতে এর মধ্যে কোনো বরফ না জমে। আর এইভাবে কভার করে নাইফ দিয়ে উপরে একটু আমি কাট করে নিচ্ছি। আর সব আইসক্রিমের স্টিকগুলোকে আমি লাগিয়ে দেবো। আমার সব আইসক্রিমের স্টিকগুলো আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজারে রাখবো। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। আর এই নিন, 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, ম্যাঙ্গো আইসক্রিম বাইরে বার করে নিয়েছি। এবার আপনাদের বার করে দেখাচ্ছি আমার ম্যাঙ্গো আইসক্রিম কেমন তৈরি হয়েছে। পারফেক্ট। এটাকে হাতে এমনি একটু ঘষে নেব, না হলে একটু এরকম ঘুরিয়ে নেব। ওয়াও, সুপার! দেখুন আমাদের কি দারুণ ক্রিমি ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম একদম তৈরি। ক্রিমিনেসটা দেখুন, দেখুন কতটা ক্রিমি তৈরি হয়েছে। এবার এর উপর দিয়ে অল্প পেস্তা দিয়ে আমি এটাকে গার্নিশিং করে সার্ভ করব। এই দেখুন আমাদের পেপার কাপের আইসক্রিমও একদম সুন্দর তৈরি হয়েছে। ওয়াও, জবরদস্ত! আর কাপেও কত সুন্দর আমাদের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়েছে। তাহলে এই গরমে এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা একদম বানতা है। এটা সবারই পছন্দের হবে, আর সবাই জিজ্ঞাসা করবে যে কীভাবে বানিয়েছেন। এর টেস্ট খুবই লাজবাব, এটা নিশ্চয়ই বানাবেন, আপনাদের খুবই পছন্দ হবে, আর আপনাদের আমার থেকেও ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে আর আমার পরিশ্রম যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুকু ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।